হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে এসছি কয়েকটা ভিডিও করতে, শর্ট ভিডিও করতে। এখানে বড় ভিডিও করবো না আজকে। আকাশের ভিউটা দেখো, সূর্য কি সুন্দর লাগছে। আর এখানটায় সেই টিকটকের সময় অনেক ভিডিও করেছিলাম, দেখো লোকেশনটা দেখাচ্ছি। ওই যে বাইরে দেখতে পাচ্ছ, ওখানেও ভিডিও করতাম। ওখানে তখন ঘর ছিল না, ওখানে খুব সুন্দর দারুণ একটা লোকেশন ছিল। এই দেখো ধান গাছ চারদিকে, আর সামনে সেই তাল গাছ, মানে সেই যে তোমার মাঝের গ্রামে যে তাল গাছ আছে, ভাইরাল তাল গাছ, সেরকম তাল গাছ এখানেও আছে। ওখানে ভিডিও করতাম, তোমাদেরকে দেখাবো সামনে এগিয়ে। তো এখান থেকে আমি চলে যাবো স্টেডিয়াম মাঠে, সেখানে গিয়ে আমি ব্যায়াম করবো, দৌড়াবো। তো আমার সাথে কেউ নেই, আমি একাই এসেছি। আমাদের এই পাশাপাশি কয়েকটা বন্ধু ছিল, ফোন করেছিলাম, তো ফোন ধরছে না, ওরা কোথায় আছে জানি না। সকালে আসতে বলছিল, সকালে আমি আসতে পারিনি। ওরা সকালবেলা মনে হয় ভিডিও করেছিল, আসতে বলছিল, আসতে পারিনি। এই দেখো বন্ধুরা, এখানটাও ভিডিও করতাম টিকটকের সময়, এখানে ভিডিও করতাম। আর এই সামনেই আসে সেই তালতলা, দেখাবো তাল গাছ দেখাবো, চলো। এই লোকেশনে ভিডিও করতাম। ওই দেখো কত সুন্দর, দেখো তাল গাছ না, দেখো কত সুন্দর তাল গাছ আছে। তবে এই যাওয়া যাবে না, কারণ হচ্ছে কি, চারদিকে তো ধান হয়ে আছে, আর যাওয়ার মতো রাস্তাও নেই। তো পরে একদিন যাব, ওই লোকেশনে ভিডিও করবো। খুব সুন্দর তাল গাছ, দেখো কত সুন্দর লাগছে, দেখো গ্রামের পরিবেশ খুব ভালো লাগছে। আর আকাশের ভিউটা দেখো খুব সুন্দর। এই লোকেশনে ভিডিও করতে পারলে খুব ভালো হতো। মাস সুগাক আবার যাবো ওখানে ভিডিও করতে। আর এই সামনেই আমার কয়েকটা বন্ধু থাকে এই ওপাশটায়, তো ওরা প্রায় আসে ওদের পাড়াতেই, মানে এটা। আর ওরা আসে, ওরা ভিডিও করে। তো বন্ধুগুলো সেদিনকার আমাকে আসতে বলছিল, তো আমি তো সেদিনকার চলে গেছিলাম নিউ বকখালিতে ভিডিও করতে। আর ওরাও সেই সময় এসেছিলো, তো আমি জানি ওরাও যাবে নিউ বকখালিতে। তার ফোন করে বললো, না আমরা তাল গাছের ওখানটা 3 মাথায় এখানে এসেছি, এখানে ভিডিও করব। আর আমি আর সেই আমার বন্ধু সমর্থ চলে গেছিলাম সেই নিউ বকখালিতে ভিডিও করতে। ওখানে গিয়ে ভিডিও করেছিলাম, আর কয়েকটা ভালো ভিডিও করেছিলাম। ফোন থেকে কয়েকটা শর্ট ডিলিট হয়ে গেছে, আবার করতে হবে নতুন করে। এইটা তালতলা নামে পরিচিত অনেকগুলো। তো বন্ধুরা, এই জায়গাটা তালতলা নামে পরিচিত। এইরকম মাঝের হাটে আছে তালতলা নামে একটা জায়গা, প্রচুর ভাইরাল হয়েছে। ওখানেও যাব কয়েকটা দিন পরে। মাঝেরহাট রানাঘাটের দুটো স্টেশন পরে মাঝেরহাট, সেখানেও যাব ভিডিও করতে। আর তোমাদেরকে এই তালতলা লোকেশনটা দেখাচ্ছি। এখানে টিকটকের সময় প্রচুর ভিডিও করতাম। ওই দেখো তাল গাছ, এই দেখো তাল গাছ। তাই জন্য এই জায়গাটা তালতলা নামে বিখ্যাত। অনেকগুলো তাল গাছ ছিল, আমপান জলে সব পড়ে গেছে। এই দেখো তাল গাছ। ওই যে ইটবেড়ার মা ইটবেড়ার মা ইটবেড়ারে ওই যে চুঙো দেখা যাচ্ছে, মা ইটবেড়ার। ওই যে চুঙো দেখা যাচ্ছে মা ইটবেড়ারে, ওখানে 1990 সালে সেই হারাধনের
হারাধনের নাচ জামাই সবই শুটিং হয়েছিল। অভিষেকের শুটিং হয়েছিল হারাধনের নাচ জামাই। তখন আমি ছোটো ছিলাম, তখন আমার বয়স ছিল কত 3 বছর না 2 বছর, ঠিক মনে নেই। তো এই দেখো তো বন্ধুরা, এই যে অনেকগুলো তাল গাছ বলে, আর এই জায়গাটা তালতলা নামে পরিচিত। এই রাস্তা ধরে চলে যাব 2800 রাস্তা, আর এটা হচ্ছে গিয়ে কাকদ্বীপ ময়নাপাড়া তালতলা। আর এই রাস্তা ধরে চলে যাব স্টেডিয়াম মাঠে চলে যাব, সেখানে গিয়ে দৌড়াবো। আমার দেরি হয়ে গেছে, এখন 5টা 15 হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে। আমি তো 5টার আগে চলে যাই দৌড়াতে, ওখানে ব্যায়াম করি, দৌড়াই। আর ফুটবল তো খেলা হয় না, মাঠ তো মানে কাদা, বৃষ্টির জন্য মাঠ পুরো কাদা হয়ে গেছে। আর 2800 চলে যাবে এই রাস্তা ধরে। দেখো কত সুন্দর লোকেশন, আকাশের ভিউটা দারুণ। তো বন্ধুরা, এইখানে রাখলাম, চলো স্টেডিয়াম মাঠে গিয়েও তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো, দেখি ওখানে কারা কারা এসছে আজকে। তো বন্ধুরা, এই যে পাঁচিল দেওয়া আছে, এই পাঁচিল দেওয়া তখন ছিল না, ওই সামনে পাঁচিল দেওয়ার পাশে মাঠ আছে। এই যে বট গাছটা তখনও ছিল, ছোটো ছিল তখন বট গাছটা, 1990 সালের আগে। তো এই সামনে যে মাঠটা, এই মাঠে সেই হারাধনের নাচ জামাই সবই শুটিং হয়েছিল। বন্ধুরা, যেটা বলছিলাম, ওই পাঁচিলের ওপারে মাঠ আছে, সেই মাঠেই হারাধনের নাচ জামাই সবই শুটিং হয়েছিল। তো পাঁচিল দেওয়া আছে, আর আমি এখন একটু ব্যস্ত আছি, যাবো স্টেডিয়াম মাঠে। তো বেলাও গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানটায় হারাধনের নাচ জামাই শুটিং হয়েছিল অভিষেকের। তো পরে একদিন ভালো করে দেখাবো। আর এই রাস্তা ধরে চলে যাবো, সেই ফিশারি আছে সামনে, ফিশারি তোমাদের ফিশারিটা একটা দেখে যাবো। সকালে চললে কোথায়? ছেলে জন্য পাত্রী দেখতে চলিস? হ্যাঁ, ওই মেয়ের বাপ শালীগঞ্জ থেকে পাত্রী দেখাতে নিয়ে এসেছে। কেমন আমাকে দেখাবো নাকি? আমি দেখি, তারপর তোমাদের দেখাবো। আচ্ছা, যাও। মালটা খাসা মাই, এরকম একটা মাল কাছাইতে তুলতে পারলে না 2 টাকা ইনাম পাওয়া যাবে। কি বল? যদি কেউ দেখি ফেলে দেবে, কে দেবে? চল সব চল। বাবাকে বলেছিলি? হ্যাঁ বলেছি, তাহলে নিজেতেই রাজি করতে পারছি না। চল তো দেখি, চল। সাদা চাঁদ দাদুর নাতনি না? চেনো নাকি? হ্যাঁ। তাড়াতাড়ি ওর বাড়িতে একটা খবর দাও তো, তাড়াতাড়ি। শুনছেন? এই যে শুনছেন? মুই হেঁটে যেতে পারবো। চলো পৌঁছে দিই। নামা আস্তে বেশ। চল। এ তস্মৈ সাচ্ছাদিতা হই সালঙ্কৃতা হই কন্যা হই নমো এতে গন্ধপুষ্পে নমো প্রজাপতয়ে নমো এতে গন্ধপুষ্পে নমো বিষ্ণু। ঠিক করে রাখ।
তোমার হলো গিয়ে 12 মনের অর্ধেক 6 মন। আর তোমাকে ধান কর্জ দেওয়া হয়েছিল 2 মন, তার দেড়াবার হলো 3 মন। আর বিঘে প্রতি 10 সের করে হলি 3 বিঘেতে 30 সের। আর আবেয়া বাজে আদায় কাচারি খরচ 5 সের। আর ওই হিসেব রাখা ওজন তোলার খরচ এই 10 সের। সে কি মোর যে শুধু 1 বস্তা ধান পড়ে রইল গো? আরে আরো আছে, এই ধরো কি খামার পাইকের খরচ, তারপরে যুদ্ধের সময় ধান নিয়েছিলে তার সুদ দরকটা হিসেবে। বাহ, আমরা যখন কর্জ দেব তখন বাজার দর যা থাকবে তাই হবে দিনা। তারপর ধান উঠলে সেই টাকায় যে ধান পাওয়া যাবে তাই দিতে হবে। তারপরে নষ্টানা মন্দির সেলামি। তা ঘরে এক দুটো ধান নিয়ে যেতে পারবো নি? তা কর্জ নাও। আচ্ছা, আমি নয় বাবুকে বলে 1 বস্তার বন্দোবস্ত করে দিচ্ছি। তা সামনে চৈত্র মাসটা হইতে চাইলে না? চৈত্র মাসে তো বাবু চালের দর চড়া। সে সময় আবার নিও। আরে বেকার খাটতে তো তুমি একা নও, ছেলে বৌমা নাতি নাতনি সবাই মিলে বেকার খেটে শোধ দিও। আরে তা চিরকাল এটাই তো হয়ে আসছে। ওসব বাজে আদায় বরদাস্ত করা চলবে না। উদাখালীতে লর্ডদার বটকৃষ্ণ সাউ আর পুলিশ মিলে 144 ধারা জারি করেও 1 কণা ধান গোলায় তুলতে পারেনি। 42 আগস্ট আন্দোলনে চন্দ্রকান্ত হালদারকে তোমরা পুলিশের গুলির হাত থেকে বাঁচিয়েছো, রক্ষা করেছো। আর আজ তোমরা নিজেদের ধান নিজেরা বাঁচাতে পারলে না? প্রস্তুত ছিলাম না তো, তাছাড়া সকলে এক না হলে। হ্যাঁ, সে কথাই বলছি। এককভাবে কিচ্ছু করা সম্ভব নয়। প্রত্যেক পরিবার থেকে অন্তত 1 জন করে সমিতির সদস্য করতে হবে। আর জোরদার লর্ডদার দেখলেই জুতো খুলে সেলাম জানানো বন্ধ করতে হবে। হ্যাঁ, এখন থেকে আমি আর তোমাদের গজেন মাইতি নই, এখন থেকে আমাকে ভুবন মণ্ডল বলেই জানবে। রাখাল, তোমাদের কি খবর? এই তো আমরা সবাই চণ্ডী ঘোষের গোলায় সব ধান তুলে দিয়ে এলাম। সবাই মিলে ব্যাপারটা না বুঝলে গ্রামের এক একটা পাড়ার ভার 1 একজনকে নিতে হবে। শেখ মুজিবদের কাছে যেতে হবে, বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে হবে। আজ আমাদের সঙ্গে বিনাদি আছেন, উনি উত্তরবঙ্গের তেভাগ আন্দোলনে অংশ নিয়েছিলেন। উনি আমাদের কাছে কিছু বলবেন। দেখুন, তেভাগ একটা আইনসম্মত আন্দোলন। 6 বছর আগে সরকার যে কমিশন বসিয়েছিল তারাও বলেছিল আধা আধি নয়, ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষিরা আর 1 ভাগ পাবে জোরদাররা। কিন্তু জোরদাররা পুলিশের সঙ্গে সর করে তো বন্ধুরা, যেখানটায় হারাধনা নাচ জামা শুটিং হয়েছিল ওই জায়গাটা হচ্ছে গিয়ে দুগের গাড়ি, ওই যে তোমার সবুজ সংঘ ক্লাবের পার্শ্ববর্তী ময়দানে। আর এটা চলে গেছে তোমার সেই স্টেডিয়াম মাঠের দিকে, কাকদ্বীপ স্টিমার ঘাট। চলো সব দেখে যাবো। আগে প্রচুর এখানে ঘুরতে আসতাম, তখন এই পাঁচিল ছিল না। আর এই সামনে একটা মাঠ আছে, মাঠে ফুটবল খেলতাম। আকাশে ভিউটা খুব সুন্দর।